ওকে, আজকে আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর এই দুই দাগের অঙ্কগুলো। ওকে, তো আমি এই দুই দাগের প্রথম অঙ্কটা টুকে নিচ্ছি খাতায়। ওকে, তো আমাদেরকে এখানে কি বলেছে যে সূত্রের সাহায্যে দেখাই যে এটা ইকুয়ালস টু এটা, মানে আমাদের এর যে মান রয়েছে এর মানটা আমাদেরকে 24xy আনতে হবে। ওকে, এলএইচএস মানে কি? এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড। এলএইচএস ফর কি? লেফট হ্যান্ড সাইড। তো সবার প্রথমে এটা আমাদেরকে লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। ওকে, দেখ এখানে যদি আমরা 2xটাকে a ধরি এবং 3yটাকে b ধরি, ওকে, তাহলে এটা সূত্র পড়ে যায় যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান কি হয়? 4ab। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে জাস্ট এই 4ab লিখবো। তো 4 সূত্রের মধ্যে 4 রয়েছে, 4 লিখবো। এ মানে কি? 2x, বি ফর কি? 3y। এবার আমরা জাস্ট এটা গুণ করে দেব। 4 আর 2 গুণ করে 4 2 8, 3 8 24, অর্থাৎ 24xy রয়েছে xy। ওকে, তাহলে দেখো এখানে RHS যে মানটা ছিল 24xy, এখানে চলে এসেছে RHS। তো এখন আমরা এখানে RHS এইভাবে জাস্ট লিখে দেব। সুতরাং LHS equals to RHS, proved। ব্যাস, এবার আমরা দ্বিতীয় 2 নম্বর অঙ্কটা করব। এটা তাহলে অঙ্কটা আমি এখানে টুকে নেই। ওকে, একই রকম ভাবে এটাও আমরা এখানে এই মানটা প্রথমে LHS দিয়ে লিখে নেব। ওকে, a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার। ওকে, দেখো এটা একটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি? সূত্র আমাদের এটাকে যদি এটাকে আমরা এ ধরবো এবং এই 2b রয়েছে 2bটাকে আমরা b ধরবো, তাহলে আমাদের সূত্র কি? a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি হয়? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র। তাহলে এইখানে এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী আমাদের এই মানটা জাস্ট লেখা আছে। তাহলে এইটাকে আমরা এই সূত্র অনুযায়ী ফেলে দেব। সূত্রের মধ্যে 2 রয়েছে, 2 লিখব। এ মানে কি? এখানে এ রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। বি স্কোয়ার, বি মানে কি? এখানে বি মানে এখানে 2b, তাহলে এখানে আমাদের 2b লিখতে হবে। স্কোয়ার রয়েছে, তার মানে কি টোটালটার উপরে স্কোয়ার। দেখো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাই এটা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। ওকে, তোমরা এটা সবাই সেকেন্ড ব্র্যাকেট করে নেবে। ওকে, কমপ্লিট এইটুকু। তারপর এটাকে আমরা জাস্ট ফার্স্ট এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো। এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার থাকলো প্লাস এখানে দেখো এই স্কোয়ারটা কি 2 এর উপরে রয়েছে এবং b এর উপরে রয়েছে। 2 এর উপরে স্কোয়ার মানে কি হয়? 2 এর উপরে স্কোয়ার মানে এটা কি? 2 ইন্টু 2 ইকুয়ালস টু কে 4। তাহলে এখানে আমরা লিখতে পারি 4। b এর উপরে স্কোয়ার মানে b স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে RHS মানটা কি ছিল? 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে এখানে চলে এসেছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি RHS। সুতরাং LHS equals to RHS, proved। ওকে, PROVED, proved। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা করবো এই 3 নম্বর অঙ্কটা, 3 এর দাগের অঙ্ক। তো অঙ্কটা আমি টুকে নেই। এখানে এটা কিন্তু আমাদের দেখে নাও তোমরা একবার, এটা কিন্তু আমাদের L1 নয়, এটা L।
ওকে, এটা আমাদের অঙ্ক। তাহলে আমাদেরকে আবার এই এলএইচএস মানটা এই আরএইচএস আনতে হবে, মানে এইটাকে আমরা সলভ করব এবং এর মানটা লাস্টে আসবে এটা। তাহলে আমরা এলএইচএস দিয়ে লিখে নিই এল প্লাস এম তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটাকে আমরা এ ধরবো, এখানে এই যে এল রয়েছে এলটাকে আমরা এ ধরবো এবং এমটাকে আমরা বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে জাস্ট লিখবো। তাহলে এ মানে কি এখানে এল, তাহলে এ লিখলাম, মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, বি বি বলতে এখানে কি এম, দেখো হোল স্কোয়ার রয়েছে তাহলে হোল স্কোয়ার দিতে হবে, প্লাস চিহ্ন 4ab রয়েছে, সূত্রে 4 রয়েছে 4 লিখলাম, এ বি এ মানে কি এখানে এল, বি বি বলতে এম। ওকে, তাহলে এখন জাস্ট এটা আমরা গুণ করে দেবো। তাহলে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4lm, দেখো আরএইচএস মান মিলে গেল। তাহলে এখন সুতরাং লিখে দেবো এখানে আরএইচএস, সুতরাং এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, প্রুফড, PROVED প্রুফড। ওকে, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাও কিন্তু কমপ্লিট। না বুঝতে পারলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমরা এলএইচএস মানটা যেটা এখানে লিখে নিলাম এল প্লাস এম তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা রয়েছে এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে রয়েছে, তাহলে এটা সমান সমান এটা সূত্র আমাদের কি এ মাইনাস বি, তাহলে এই যে এ বলতে এখানে এল এবং বি বি বলতে এখানে কি এম, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল এই যে সূত্র অনুযায়ী, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম, তারপর কি 4ab রয়েছে, তার সূত্রে 4, এ মানে এখানে এল এবং বি বলতে কি এম। ওকে, এখন জাস্ট আমরা কি করলাম এখানে, জাস্ট এটা তো ইনটু আকারে রয়েছে, ডট ডট মানে কি গুণ, তাহলে এটা গুণ করে দিলাম, এটা যা ছিল তাই রয়েছে, সুতরাং এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রমাণিত। ওকে, এবার আমরা এখান থেকে 4 নম্বর অঙ্কটা করব, 4 দাগের অঙ্ক। তো অঙ্কটা আমি এখানে টুকে নেই। ওকে, তাহলে আমরা একই রকম ভাবে এলএইচএস দিব, এখানে এলএইচএস এর মান লিখে নেব, মান কি 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এইটার একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে কি রয়েছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার রয়েছে, তাহলে এই সূত্র অনুযায়ী কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখবো এ বলতে কিন্তু এখানে দেখো 2p, এখানে এখানে যে এ রয়েছে এ মানে কি এখানে 2p, তাহলে আমরা 2p লিখবো, প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিলাম, বি বি বলতে এখানে কি কিউ তার হোল স্কোয়ার, তারপর প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিলাম 4, সূত্রে 4 রয়েছে, তাহলে 4, এ মানে কি এখানে 2p, বি বি বলতে এখানে কিউ। এবার আমরা জাস্ট এটা কি করব, গুণ করে দেব, এটা যা আছে তাই থাকবে, 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে 2 রয়েছে এখানে 4, তাহলে 4 2 কত হয় 8, তাহলে 8 পি কিউ রয়েছে, পি কিউ দেখো এখানে আরএইচএস মান চলে আসলো, আরএইচএস মানে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে লিখতে পারি আরএইচএস, সুতরাং এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, প্রুফড, PROVED। এই প্রুফডের জায়গায় কিন্তু তোমরা প্রমাণিত লিখতে পারো, বাংলায় প্রমাণিত। দেখো আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে আরেকবার ভিডিওটি দেখে নিবে। আমি তারপরে আরেকবার বলে দিচ্ছি, একবার দেখে নাও। এখানে আমাদের এলএইচএস মানটা কি, এলএইচএস মানে কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, বাম পক্ষের মানটা কি রয়েছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা একটা সূত্র জানি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab,
তাহলে এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট এখানে লিখে নেব। কারণ কি, কেন লিখবো, কারণটা এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে 2p-টা হলো a এবং q-টা হলো আমাদের b। তাহলে সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, এই যে a বলতে এখানে 2p প্লাস চিহ্ন, b মানে কি q তার হোল স্কোয়ার বসলো প্লাস চিহ্ন বসলো, 4ab রয়েছে যে 4a মানে কি 2p, b বলতে এখানে q। তাহলে এটা জাস্ট আমি এখন গুণ করে দিলাম নিচে, এটা যা ছিল তাই রয়েছে প্লাস চিহ্ন, তাহলে 4 দুগুণ 8 pq। তাহলে আমাদের RHS মান থাকে এটাই ছিল, প্রমাণিত হয়ে গেল। সরি দেখো এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের সূত্রটা প্লাস নয়, এখানে মাইনাস হবে। ওকে, এটা সূত্রটা হবে মাইনাস, তো এখানেও আমাদের কি হবে মাইনাস, এখানেও মাইনাস। এখন আমরা এখান থেকে 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্ক কি রয়েছে, 3m প্লাস 4n তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। তো এই অঙ্কটা আমি আগে লিখে নিচ্ছি। ওকে, তাহলে একই রকমভাবে এখানে LHS দিয়ে মানটা আমরা লিখে নেব, LHSটা মানে বাম পক্ষটা 3m প্লাস 4n তার হোল স্কোয়ার। এটাও একই রকমভাবে আমাদের সূত্র পড়ে গেছে, এটাকে 3mটাকে আমরা a ধরবো এবং 4nটাকে b ধরবো। তাহলে সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি, সূত্র হলো আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট এটা লিখবো, মানে 3mটা এখানে a এবং 4nটা b। তো সূত্র কি রয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার, a মানে 3m মাইনাস বি বলতে এখানে কি, b বলতে এখানে 4n তার হোল স্কোয়ার, প্লাস চিহ্ন রয়েছে সূত্রে, তাহলে প্লাস দিলাম, 4 রয়েছে 4, a বলতে 3n, b বলতে 4n। তাহলে এখন আমাদের কাজ কি, এটা জাস্ট গুণ করতে হবে, যা আছে তাই লিখবো, 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস, তাহলে 4 আর 3 গুণ করলে কত হয়, 3 4 12, 12 এর সঙ্গে আবার 4 গুণ করতে হবে, অর্থাৎ 12 খানা নামাতে পড়ো, 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, মানে এই যে 12 ইন্টু 4 গুণ করলে 4 দুগুণ 8, 4 একে 4 48। তাহলে আমরা লিখতে পারি 48 mn রয়েছে, mn। দেখো এখন RHS এর যে মানটা ছিল, RHS এর মানটা আমাদের এখানে মিলে গেছে, এই যে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার, এই যে প্লাস 48mn প্লাস 48mn। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। সুতরাং এখন লিখবো এখানে RHS, সুতরাং LHS ইকুয়ালস টু RHS, প্রুভড, PROVED, প্রুভড। ওকে, প্রমাণিত হয়ে গেল। এবার নেক্সট আমরা করব এখান থেকে 6-এর দাগের অঙ্কটা। তাহলে অঙ্কটা আমি টুকে নেই, ওকে। তাহলে এখানে LHS কি রয়েছে, 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy, মানে এটার মানটা আমাদেরকে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার আনতে হবে। দেখো আমরা কিন্তু এখান থেকে RHS এর মানটা লিখেও কিন্তু এটা মিলাতে পারবো। দেখো যদি এখানে আমরা RHS এর মানটা নেই এখানে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই LHS এর মানটা আনতে পারবো। আমাদের মেন টার্গেট কি, মেন টার্গেট কিন্তু একটাই, এখানে এইটা যদি এখানে লিখি তাহলে এর মান যেটা আসবে সেটা এটা আনতে হবে, এবং আমি যদি RHS প্রথমে লিখি তাহলে RHS এর মানটা আমাদেরকে LHS আনতে হবে। তাহলে আমি সবার প্রথমে এখানে RHSটাই লিখে নিচ্ছি, ওকে, কারণ RHS এর মানটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তাহলে RHS কি রয়েছে, 36x স্কোয়ার প্লাস 49 তার y স্কোয়ার। দেখো এই 36কে আমরা 6x তার হোল স্কোয়ার করতে পারি, ওকে, এবং প্লাস 49কে 49 কি করতে পারি, 7y তার টোটাল হোল স্কোয়ার করতে পারি, কারণ 6-এর এই স্কোয়ারটাকে এখানে 6-এর উপরেও আছে এবং x-এর উপরেও রয়েছে,
তাহলে 6-এর উপর স্কোয়ার মানেটা কি 6 ইন্টু 6, তাহলে 6 হয় 36, এই যে 36, এবং এক্সের উপর স্কোয়ার এই যে রয়েছে। একই রকমভাবে 49কে 7 করলাম, 7 স্কোয়ার কেন করলাম, কারণ 7-এর উপর স্কোয়ার মানে কি 7 ইন্টু 7, তার সাথে সাথে 49, আর বাইরের উপর স্কোয়ার ছিল। ওকে, তাহলে 49কে আমরা 7-এর বর্গ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, সূত্র লিখছি আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাদের অবশ্যই সূত্র জানা যায়, সূত্র হইলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তাহলে সূত্র হলো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্রটা তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা মান বসাবো। কি রয়েছে এ প্লাস বি, এ মানে 6x, বি প্লাস চিহ্ন রয়েছে বি, তারপর বি মানে কি 7y, তার হোল স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার দিব, মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস দিলাম। দেখো সূত্রে 2 রয়েছে, তাহলে এখানে 2 লিখতে হবে। এ বলতে কি 6x, বি বলতে 7y। ওকে, এখন জাস্ট আমরা এই গুণটা করব নিচে, এটা যা ছিল তাই 6x প্লাস 7y মাইনাস, দেখো 6 আর এখানে 2 রয়েছে, এখানে 6 রয়েছে, মানে 6 দুগুণ গুণ করলে 12, 12 সঙ্গে 7 গুণ করতে হবে, তাহলে 12 ইন্টু 7, তাহলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 1 7 8, 84। আমরা এমনিতেও করতে পারি গুণ করেও, 7 বরং 84 হয়, তাহলে আমরা 84 লিখলাম। এক্স ওয়াই রয়েছিল, এক্স ওয়াই থাকবে। তাহলে দেখো আমরা এলএইচএস কিন্তু বের করে দিয়েছি আমরা। তাহলে দেখো আমরা এই আরএইচএস এর যে মানটা, আরএইচএস এর মানটা কিন্তু এলএইচএস প্রমাণ করে দিয়েছি। দেখো এখানে এলএইচএস এর মান কি ছিল 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে আরএইচএস এর মানটা কি রয়েছে, তাহলে আরএইচএস এর মানটা কি বের হলো যে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে আমরা এখন দেখো এখানে কিন্তু আমরা এলএইচএস লিখবো না, মানে সরি আরএইচএস লিখবো না, কারণ এখন আরএইচএস আমরা এখানে লিখেছি, কারণ আরএইচএস মানটা নিয়েছি। তাহলে আরএইচএস থেকে আমরা কি প্রমাণ করলাম এলএইচএস, তাহলে এখানে লিখবো এলএইচএস। ওকে, সুতরাং এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। এখানে কিন্তু যে কোনো একটা আমরা প্রথমে আগে পরে লিখলেই হবে, এটা কোনো ম্যাটার না। প্রুভড। ওকে, কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইবার আমরা করব নেক্সট অঙ্ক। এখান থেকে এই 7-এর দাগের অঙ্কটা করব আমরা এখন। তো অঙ্কটা আমি কি টুকে নেই। ওকে, দেখো এই অঙ্কটা ঠিক আমরা আগের অঙ্কটার মতো করব। ওকে, মানে আরএইচএস মানটা আগে লিখে নেব এখানে, তারপর এলএইচএস আমরা প্রমাণ করব। তাহলে লিখে নিই আরএইচএস কি রয়েছে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তাহলে দেখো 9কে আমরা কি এরকম 3a তার হোল স্কোয়ার করতে পারি, কারণ এটার মানেটা কি এই 2টা মানে এই স্কোয়ারটা 3-র উপরেও রয়েছে এবং এর মাথাতেও রয়েছে, এর উপরেও রয়েছে। তাহলে 3-র উপরে পাওয়ার 3 পাওয়ার 2 মানে কি 3 ইন্টু 3, অর্থাৎ 3 3 9। তো যেহেতু 9 ছিল তাই আমরা 9a-কে আমরা এইভাবে লিখতে পারি। একই রকমভাবে 16 রয়েছে, 16কে আমরা 4b তার হোল স্কোয়ার করতে পারি, কারণ এই 2টা তো একই রকমভাবে 4-এর মাথাতেও রয়েছে এবং b এর মাথাতেও রয়েছে। তাহলে 4-এর পাওয়ার 2 মানে কি 4 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, 16। তাই 16 যেহেতু ছিল তাই আমরা এটাকে 4b তার হোল স্কোয়ার করতে পারি। দেখো এটাও একটা সূত্র পড়ে গেছে সেম আগের মতো, এই 3 এটাকে আমরা a ধরবো এবং 4bটাকে আমরা b ধরবো। তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, সূত্র হলো আমাদের a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2
2ab, ওকে 2ab, এটা আমাদের সূত্র। তো এখানে দেখো এই মানটা মানে এই সূত্রের জিনিসটা এখানে রয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 3 এটাকে আমরা যদি a ধরি এবং 4bটাকে যদি b ধরি, তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে। তাহলে এটা সমান সমান কি, এটা a মাইনাস বি হোল স্কোয়ার। a তাহলে a বলতে কি 3a মাইনাস রয়েছে মাইনাস, তাহলে b বলতে 4b তার হোল স্কোয়ার। তারপর কি রয়েছে, প্লাস রয়েছে, তারপর সূত্রে 2 রয়েছে, এই যে 2 a মানে কি 3a আর b বলতে এখানে 4b। তাহলে এখন আমরা এটা জাস্ট গুণ করব, 3a মাইনাস 4b, এটা যা ছিল তাই থাকলো সেম, প্লাস দেখো 2 আর 3 গুণ করলে কত হয়, 3 2 6, তাই না, 6 আর এর সঙ্গে রয়েছে 4, তাহলে 4 6 কত 24, 24 ab রয়েছে, ab থাকবে। ওকে, দেখো খুব সহজেই আমরা এই LHS নিয়ে আসতে পারলাম। তাহলে RHS এর মানটা LHS বের করতে পারছি, সুতরাং এখানে লিখব LHS। ওকে, সুতরাং RHS equals to LHS, proved, প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার একটু আগে তোমরা দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। এবার আমাদের লাস্ট অঙ্ক, 8 দাগের অঙ্ক। অঙ্কটা আমি টুকে নিচ্ছি তাহলে। ওকে, দেখো এখানে আমরা LHS এর মানটা করে কিন্তু এই RHS বের করতে পারবো খুব সহজেই। তাহলে আমি এখানে LHS এর মানটাই লিখে নিচ্ছি, কি রয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু a বলতে রয়েছে আমাদের 2a বলতে কি রয়েছে 2a, এবং b বলতে 1/a। তাহলে এখানকার সূত্র কি পড়বে, a প্লাস b তার হোল স্কোয়ার, তাই না, সূত্র কি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমাদের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র এটা। তাহলে এখানে কি রয়েছে, a প্লাস b হোল স্কোয়ার রয়েছে, এই যে a 2 এটাকে আমরা a ধরবো এবং 1/aটাকে আমরা b ধরবো, সূত্র রয়েছে এটা। তাহলে আমরা লিখবো এখানে a মাইনাস b হোল স্কোয়ার রয়েছে, a মানে 2a মাইনাস b বলতে 1/a তার হোল স্কোয়ার প্লাস রয়েছে প্লাস সূত্রে 4 a মানে কি 2a, b বলতে 1/a। ওকে, দেখো এখানে উপরের a নিচের a, এটা কিন্তু উপরে এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা উপরে পড়ে গেল, তাহলে উপরে a নিচে কেটে যাবে, থাকলো তাহলে কি 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস এখানে 4 আর 2 গুণ করলে 4 2 8, এখানে কিন্তু কোনো a থাকলো না। তাহলে দেখো আমরা খুব সহজে RHS এর মান বের করে ফেলেছি। তাহলে এখানে লিখতে পারি RHS, সুতরাং LHS equals to RHS, proved। ওকে, কমপ্লিট আমাদের অঙ্ক। দেখো এখানকার 8টা অঙ্ক ছিল, 8টা অঙ্ক কিন্তু কমপ্লিট। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে এরকমই আরও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।